পূজারিনী একটু একটু করে মহারাজের প্রেমে পড়ছে, আর অন্যদিকে মাধুরী সেও মহারাজের জীবনে ফিরতে চাইছে। এদিকে মহারাজ নিজের মনকে বোঝাতে থাকে, মহারাজ তুমি দুর্বল হয়েও না, দুর্বল হলেই বিপদ, কাউকে মনে জায়গা দিলেই তুমি ঠকবে, সে হোক পূজারিনী কিংবা মাধুরী। এদিকে দেখা যায় পূজা সকলের জন্য গরম গরম লুচি আর সুজির হালুয়া বানিয়েছে, যা দেখে ঠাম্মি তো দারুণ খুশি। তখনই সেখানে মহারাজের বাবা ও মহারাজের বন্ধুরা চলে আসে। পূজার ঠাম্মি তো মহারাজের বাবাও তার বন্ধুদেরকে দেখে হা করে হাসতে থাকে। পূজা বলে, এইটা তোমরা কি পড়েছ? তখনই মহারাজের বাবা বলেন, কি আর করবো পূজামা, তোমরা তো হুটহাট করে চলে এলে আর তোমাদের সঙ্গে আমাদেরকেও আসতে হলো, আমরা কি আর আসার সময় জামা কাপড় নিয়ে এসেছি? শিব বলে, ভাগ্যিস আমার দৈত্যকার মেজদার এই পাঞ্জাবিগুলো ছিল। মহারাজের বন্ধু বলে, কি আর করার, দেখো না আমার এক পাঞ্জাবির ভিতর মনে হচ্ছে দুজন ঢুকে যাব। ঠাম্মি বলেন, তোদেরকে দেখতে কাকতাড়ুয়ার মতন লাগছে। আর পূজা বলে, সার্কাসের জোকার। তখনই মিলি বলে, আমি কিন্তু ঠাম্মির শাড়ি পরেছি। পূজা বলে, মিলিকে দেখতে খুব মিষ্টি লাগছে, আর তোমাদেরকে দেখতে, এই বলে সকলেই হেসে ওঠে। তখনই মহারাজের একজন বন্ধু বলে, কিন্তু পূজা বৌদি এই সমস্ত হাসি ঠাট্টা পরে হবে, আগে গরম গরম লুচিটা দাও, নইলে দেখা যাবে হাসতে হাসতে লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। পূজা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার তো মনেই ছিল না, আসলে তোমাদেরকে দেখে এত হাসি পাচ্ছে। এরপরেই পূজা সবাইকে লুচি খেতে দেয়। তখনই সেখানে আসে মাধুরী, আর মাধুরীর গলা শুনে সকলে মাধুরীর দিকে তাকায়। গতকাল মাধুরীর সাজ পোশাক বিধবার মতন থাকলেও আজ কিছুটা পরিপাটি করে সেজে এসেছে। কালো রঙের শাড়ি, সাথে আবার কালো টিপ, সুন্দর করে চুলটাও আঁচড়ে এসেছে। মাধুরীকে দেখে বোঝাই যাচ্ছে সবকিছুই মহারাজকে ইমপ্রেস করার চেষ্টা।